কেমন লাগছে আপনাদের? ভালো লাগছে। এই পরিবেশ যদি ভালো হয়, প্রোডাক্ট যদি ভালো হয়, একজন কে বললো সুভাষ দা কোম্পানিটার মানে প্রোফাইল বললো যে জায়গাটা কেমন, কোম্পানিতে কি কি আসে না আসে, কেমন লেগেছে? কালীতলা চিন্তা কথা তোমার তো সেটা চিনি সব কিছু যদি ভালো হয়, সব কিছু যদি ভালো হয় তাহলে কি কাজ করা যাবে না যাবে? আমরা চিনি যাবে না আগে তাই বলছি, যাবে কি যাবে না? এই কাজটা যে ভালোর জন্যই না সবাই কাজটা করছে। অবশ্যই আমি সেটাই জিজ্ঞেস করছি, সব কিছু ভালো ভালো আমরা না থাকলে তাহলে এই কাজটা থাকতো না এখানে, সব পালিয়ে যেতে হতো। তা আমি আর বেশি সময় না নিয়ে এইটুকুই বলি যে আজকের এডুকেশন সিস্টেম নিয়ে আমি মেনলি আলোচনা করছি। আজকে দুটো ইউনিভার্সিটির নাম পূজা খাতায় লিখে রাখো, কারণ আজকে স্টুডেন্টদেরকে যখন বলতে যাই তখন তারা বলে আমরা MBA করব, BBA করব, ইঞ্জিনিয়ারিং করব, কিন্তু দুটো ইউনিভার্সিটি বর্তমানে পূজা, একটা হচ্ছে সোলিনি ইউনিভার্সিটি কর্ণাটকের, সোলিনি SOLINI, সোলিনি ইউনিভার্সিটি কর্ণাটকের, আর একটা হচ্ছে জয়পুর ইউনিভার্সিটি, শুনেছো ভাই? জয়পুর ইউনিভার্সিটি রাজস্থানে। লিখে রাখো, কারণ এটা কাজে লাগবে। কারণ আমরা সব থেকে বেশি অশিক্ষিত হলে অসুবিধা, মানে অসুবিধা নাই, যা বলবো তাই শুনবে, কিন্তু শিক্ষিত ছেলে বলবে যে তোমার কি প্রমাণ আছে কলেজের ছেলেরা পড়ে। সোলিনি ইউনিভার্সিটি হচ্ছে কর্ণাটকের, যেখানে পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করানো হচ্ছে। পোস্ট গ্র্যাজুয়েট মানে গ্র্যাজুয়েশন করার পর, BA বা BSc পাস করার পরে করতে হবে। আর যেটা জয়পুর ইউনিভার্সিটি রাজস্থানের, ওইখানে কোর্স করানো হচ্ছে গ্র্যাজুয়েটদের, MBA BBA নয়, MBA, ওখানেও মানে ডিগ্রি করানো হচ্ছে, যেখানে ইউনিভার্সিটিতে নেটওয়ার্ক মার্কেটিং বা ডিরেক্ট সেলিং এর কোর্স করানো হচ্ছে। তো লোকে বলছে যে করবো না, 2,500 ডিগ্রিটাকে নিয়ে আমরা অনেক বলছি, তো অসীমদা সব থেকে সহজ মাধ্যম বলছি যে একটা ছেলে, একজন ব্যক্তি যে বলছে যে আমি কলেজে পড়ে আমি এডুকেশন নিতে চাই, তারপরে আমি জীবনে কিছু করব, তাহলে একটা ছেলেকে যদি MBA করতে হয় তাহলে কি করতে হবে? MBA করতে গেলে প্রথমে 12 বছর HS পাস করে, তারপর 3 বছরের BBA করতে হবে, গ্র্যাজুয়েশন করলো, তারপরে তার 2 বছরের কোর্স হবে MBA করতে হবে। তো তার মানে আমি 12 পর্যন্ত সবাইকে যদি সমান ধরি, তাহলে শুধুমাত্র MBA করার জন্য অন্তত 5 বছর লাগবে, BBA তারপর MBA 5 বছর লাগবে। 5 বছরের খরচ হয় না, হয় না? আজকে 5 বছরের MBA পর্যন্ত কোর্স করার পর তার যে MBA করা হয়, MBA কথাটার মানে হচ্ছে মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মানে তাকে MBA পড়ানো হয়, তার কারণ হচ্ছে সে বিজনেস করবে বলে। কিন্তু আপনি মার্কেটে চলে যান, 99% MBA করে আসে, দিয়ে কি করে? প্রতিভায় চাকরি করে। সেখানে হচ্ছে MBA করা যে আপনি বড় বিজনেস করবেন বলে, ওখানে করা হচ্ছে কি চাকরি। আর আজকে MBA দের বেতন বলে দিচ্ছি, যারা রিসেন্টলি পাস করা MBA তাদের বেতন হচ্ছে 15 থেকে 20,000 টাকা ম্যাক্সিমাম। আগেকার MBA দের 60,000 70,000 টাকা রাখতো, এখন MBA করা লোকেদের স্যালারি হচ্ছে 15, 20, 25,000 টাকা। এবার বলছি যে MBA করার জন্য তার মানে একটা ছেলেকে গ্র্যাজুয়েশন হতে হবে, তারপরে সে MBA হবে। খরচ কত হবে? 2 বছরের খরচ মোটামুটি 1.5 লক্ষ টাকা পর্যন্ত হবে। যদি কন্ট্রাক্টে বেসরকারি জায়গায় করে তবু 1 লক্ষ টাকা লাগবে MBA করার জন্য। তারপরে স্যালারি কত হবে পূজা বললাম? 15 থেকে 20,000। 2 বছর 5 বছর টাইম দিল, 5 বছর টাইম দিল, 1 লক্ষ টাকা ইনভেস্ট করলো, তারপর সে হলো MBA দিয়ে সে ব্যবসা না করে সে চাকরিতে ঢুকলে তার হায়েস্ট বেতন হবে 20,000 টাকা। নিজের মাইন্ডকে প্রশ্ন করলে হবে না, হলে আমার নিজেকে জিজ্ঞেস করতে হবে যে 5 বছরের জন্য MBA করা ছেলে খুঁজবেন, আশপাশে অনেক পাবেন, কিন্তু তারা চাকরিও পায় না, কিছুও পায় না। আমার কাছে পরিচিত এমন ছেলে আছে, ইঞ্জিনিয়ারিং পাস করেছে, 10,000 টাকা বেতনে কাজ করছে, 10,000 টাকা। তারপরে আইএনসিতে জয়েন করেছে, সুপারস্টার হয়েছে, তার স্যালারি এখন মানে স্যালারি তো না, ফার্স্ট কমিশন হচ্ছে 9,000 টাকা। কেউ বলছে 4 বছর আমি পলিটেকনিক করলাম, এই করলাম, ওই করলাম, নামটা বিশাল ইঞ্জিনিয়ার, পকেটে মানে পেন থাকে, খাতা থাকে। যারা গাড়ি চালায় ওখানে, মানে ট্রাক্টরের উপরে মানে যে পিচের কাজ হচ্ছে, বিভিন্ন কাজ হচ্ছে, তাদের স্যালারি
তারা তাকে স্যার স্যার বলে, কিন্তু বলছে ড্রাইভারকে জিজ্ঞেস করলাম যে আপনার স্যালারি কত, তো বললো আমার 18,000 টাকা মানে স্যালারি ড্রাইভারের। আর যে MBA করে যাকে সবাই স্যার স্যার বলছে তার স্যালারি হচ্ছে কত? 10,000 টাকা ইনকাম। তো অনেকে বলে, মানে মাঝে মাঝে ফেসবুকে স্ট্যাটাস দেখি যে পয়সা যার কাছে আছে তার কাছে এখন মান সম্মান, তার কাছে এই। তো কে বলেছে যে তোমাকে পয়সা তোমাকে রোজগার করতে হবে না? করো, রাস্তা যদি না পাও তার জন্য আইএমসি আছে, পয়সা করার জন্য। মান সম্মান বাড়ে তো পয়সা রোজগার করো, কেউ বারণ করেনি পয়সা রোজগার করতে। তাহলে MBA করার জন্য 1.5 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা। আর বর্তমানে ডিরেক্ট সেলসের কোর্স করাচ্ছে সলিনি ইউনিভার্সিটি কর্ণাটক, তার ফিস হচ্ছে 1.5 লক্ষ টাকা। দেখেছো প্রদীপ ভাই? ইয়েস। দেখোনি, আমি বলে দিচ্ছি, 1.5 লক্ষ টাকা ফিস। সেখানে বলছে মিনিমাম গ্র্যাজুয়েশন হতেই হবে, রিলেট করতে হবে আমরা কোন জায়গায় যাচ্ছি। 1.5 লক্ষ টাকা ফিস, তোমাকে গ্র্যাজুয়েশন হতে হবে, মানে BA বা BSc পাস করতে হবে। তার সাথে সাথে BA বা BSc তে তোমাকে 55% মার্কস থাকবে। তারপরে কি করবে? নেটওয়ার্ক মার্কেটিং এর কোর্স করবে, 1 বছরের কোর্স। যদি 1 বছরের কোর্স করে যারা প্র্যাকটিক্যাল আমরা নেটওয়ার্ক মার্কেটিং করছি, আমাদের সাথে ওদের মিলবে? সলিনি ইউনিভার্সিটি এবং রাজস্থান জয়পুর ইউনিভার্সিটি দুটো কোর্সেই আমাকে অমৃত পোস্ট করেছিল ভিডিওটা দিতে। আসলে মোবাইলটা তো হারিয়ে গেছে, লেখা আছে আপলাইন কি, ডাউনলাইন কি, মাল্টি লেভেল নেটওয়ার্ক, মাল্টি লেভেল মার্কেটিং কি, বিভি কি সব ওই বইয়ে দিয়েছে, ভালো করে ওই জিনিসটা। আর তার মানে একজনকে যদি কেউ বলছে যে কোনো জায়গায় পয়সা রোজগার করতে গেলে এডুকেশন নিতে হয়, তার মানে ভালো 1.5 লক্ষ টাকা দিয়ে পূজার বাবা মা ভর্তি করবে, গ্র্যাজুয়েট কোর্স করবে, পোস্ট গ্র্যাজুয়েট দিয়ে মান সম্মান নিয়ে তারপরে পূজাতে আসবে। পূজা এই মেয়েটাকে পিভি বলবে তো, আপলাইন ডাউনলাইন, ও পূজাকে বলবে তার নমস্কার, তুমি 1.5 লক্ষ টাকা খরচ করে শিখে এসছো, দরকার নেই। আমাদের যে ছেলেটা মাধ্যমিক পাস কিনা জানি না, ও আমাকে আগে সব শিখিয়ে দিয়েছে। ভালো করে ভাবো। দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে, তার মানে একজনকে গ্র্যাজুয়েট না হলে MBA করতে পারে। তাহলে 1.5 লক্ষ টাকা খরচ করে 2 বছর কাজ করার পর রোজগার কিন্তু 20,000 টাকার বেশি হবে না। কিন্তু লার্নিং ক্লাবে ইনভেস্টমেন্ট কত? 7,500 টাকা, ধরলাম 7,000 টাকা। 7,000 ওখানে যে 1.5 লক্ষ টাকা ফিস দিচ্ছি, ওর এগেইনস্টে আমাদেরকে কিছু দেয় ব্যবহার করার জন্য না। আর এখানে 7,000 টাকা দিচ্ছি, 7,000 টাকার আবার প্রোডাক্ট দিচ্ছি। প্রত্যেক মাসে 7,000 টাকার যে প্রোডাক্টটা আমি বিক্রিও করতে পারি, ইউজও করতে পারি। তাহলে লার্নিং ক্লাবটা কেন নয়, এটাকে ভালো করে ভাবতে হবে। আর সব থেকে বড় ব্যাপার, আপনার কাছে যখন 7,000 টাকার প্রোডাক্ট থাকে, যার কাছে প্রোডাক্ট আছে তারাই কিন্তু সেলিং করছে, যার কাছে নেই সে হাওয়া হচ্ছে। এই আইএনসি ভালো। এই জন্যই আমাদের আজকের মিটিং এর যদি মূল কথা বলি, এডুকেশন নিয়ে আমাদের এখন বিজনেসটাকে করতে চাইছি। যে একজন অ্যাসোসিয়েট জয়েন করবে, তার বাড়িতে 500 মিলি 1000 মিলি প্রথমের দিকে নিয়ে সারা মাসে তাদের যাতে কোনো রকম করে লার্নিং ক্লাবে আসুন। সেখানে এডুকেশন তো যে সে দিচ্ছে না। 25 বছরের এক্সপিরিয়েন্স ডক্টর হচ্ছে আমার ডক্টর আনন্দ বাজপেয়ী, 20 বছরের বিখ্যাত একজন ডক্টর আক্তার খানওয়ালা স্যার। রমন স্যার হচ্ছে 20 বছরের কম্পিউটারের লাইনে ওনার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। কম্পিউটার সেন্টার অল পাটনাতে, বিহারের পাটনাতে 62 খানা কম্পিউটার সেন্টার আছে। তারপরে ওরা ট্রেনিং দিচ্ছে, দিচ্ছে না। তাছাড়াও আমাদেরকে বিভিন্ন মোটিভেশনাল স্পিকার, বিজনেস কোচ, যেমন দীপক সিংহের কথা শুনলেন। দ্বিতীয়ত হচ্ছে সুনীল যাদব আছে, কখনো দেখবেন উজ্জ্বল পাটনি আসতে পারে, কখনো বিবেক বিন্দা আসতে পারে। তো এই ধরনের ট্রেনিং নেওয়ার জন্য যারা নিয়েছে, এরকম অনেকগুলো এদের ট্রেনিং যদি আপনি ব্যক্তিগত নিতে চান, যদি বাই চান্স আপনাকে মনে হয় যে আমি ব্যক্তিগতভাবে করব, খুব কম হলেও আপনাকে সব থেকে কম 10,000 টাকা একটা ফিসে দিতে হবে, একটা 3 ঘন্টা ট্রেনিং এর জন্য। আর এখানে কি করছি, 7,500 টাকার প্রোডাক্ট নিচ্ছি, ইউজ করছি, আবার ব্যাংকের অ্যাকাউন্ট মানে প্রোডাক্ট রিটার্ন পাচ্ছি। ওটা তো ডিটেলস আলোচনা করেছে বাপি, ওটা বলছি না। তাহলে আমাদেরকে লার্নিং ক্লাবে আসার জরুরি, কারণ এতদিন নেটওয়ার্ক মার্কেটিংটাকে লোক অগোছালো ভাবে করেছে। তার জন্য, কারণ এই বিজনেসটা ছেড়ে দেওয়া সব থেকে সহজ। এন্ট্রি কস্ট যেহেতু 0, জয়েন করতে কিছু টাকা লাগে ভাই না,
এন্ট্রি কস্ট যেহেতু জিরো, এটাকে আমরা সব থেকে বেশি প্রমোট করেছিলাম। এই বিজনেসের সব থেকে বড় খাসিয়াত হচ্ছে যে জয়েন করতে কোনো পয়সা লাগে না, কিন্তু এই বিজনেসের সব থেকে বড় শত্রু হচ্ছে এটাই, বিনা পয়সায় জয়েন করলো, কাজ করলে ইচ্ছা হলো করলো, না হলে না করলো, আমার বাবার কি যায়, নাম আইডি দিয়েছিলাম, হলো হলো, না হলো না হলো। তো আমাদের এই মাইন্ডসেট নিতে হবে যে যখন 2,500 বিবি করে ঢুকেছি, একদম পাই টু পাই এডুকেশন নিব। বিজনেস প্ল্যানে আজকে আমি আর যাচ্ছি না, কারণ সময় কম আছে, ইচ্ছা ছিল আজকে একটু মহাদেব একটু কমই চালিয়ে দিই, পরে আবার আসছি, কারণ আজকে অনেক লেট হয়ে গেছে। গুড এমসি। আর সত্যি কথা বলতে মহাদেবের মতো এত এনার্জেটিক পার্সন, তোমাদের মতো লিডার, মানে মহাদেব তো নিজেই হচ্ছে একটা ট্রান্সফরমার, ওর পাশে যে থাকবে অটোমেটিক চাকরি, তা আমাদেরকে আর থ্যাংক লাগে ইউ না। থ্যাংক ইউ। তাপ সহ্য করা যায় বুঝলো নাকি? বলছি এত হিট তাপ সহ্য করা যায় না। সব সময় ওর এনার্জি, সকালে ফোন করবো তাও হ্যাঁ স্যার, বিকালে ফোন করবো, রাত্রে ফোন করবো, ও তো রাতে 11টা 12টা কোনো ব্যাপার নেই, ও প্রচন্ড এনার্জেটিক পার্সন। আর এখানকার যারা লাইন অফ স্পন্সরশিপ অলরেডি যারা আছে, তারা কিন্তু একে অপরের মধ্যে দারুণ একটা কি বলবো ফ্যামিলিয়ার হয়ে আছে, প্রত্যেকের সাথে মিল আছে। এই জিনিসটা অন্য কোনো সেক্টরে পাওয়া যায় না। এই বিজনেসের সব থেকে বড় হচ্ছে রিলেশন। পূজা আছে, হ্যাঁ না তারপর যাবার ঠিক হয়ে গেছে। আমি দীপু কই, দীপু দীপু হ্যাঁ। তো যাই হোক, আমি বললাম যে এই বিজনেসে 2,500 বিবি করাটা শুধু এটা মাইন্ডে নেবেন না যে এটা আপলাইন না, শুধু ধান্দার জন্য বলছি, একদম ভিতর থেকে বলছি। আমার একটাই টার্গেট এখন, মানে যদি করতে হয় কত তাড়াতাড়ি পুরো টিম থেকে 2,000 লোককে লার্নিং ক্লাবে ঢুকাবো, 2,000 লোককে। এবার ভাববে ও নিজের 2,000 করতে বলছে, করবে বলেই আমাদেরকে বলতে এসেছে। প্রথম 2,500 বিবি বেনিফিট কিন্তু আপলাইন পায় না, প্রথমে কে পায়, যে করে সেই পায়। তারপর তার আপলাইন যেতে যেতে কার কাছে যাবে। তো প্রথম আমাদের কাজই হচ্ছে সে কাজ না করুক, হয় করলে 2,500 বিবি করে সঠিক নলেজ নিয়ে করুক, আর আধা দুরা জ্ঞান থাকলে কিন্তু ভালো কাজ হবে না। এই বিজনেসে এসে সব স্টেপ বাই স্টেপ যারা লার্নিং ক্লাবে থাকবে সব নলেজ পাবে। তাহলে পূজা এবার তুমি বলতে পারবে তো তোমার বন্ধুকে বান্ধবীকে যে কেন বিজনেসটা করার জন্য এডুকেশন নেওয়া উচিত। বলবে কেউ যদি আমাদেরকে, প্রদীপ তোমাকে যদি কেউ বলে যে স্যার আমি না, তোমাকে বলবে তো তোর আবার কিসের দরকার 2,500 বিবি করে যাওয়ার। তো ভালো করে ভাবো যে ভাই তুমি ডাইরেক্ট বলবে যে আমি দেখলাম সলিনি ইউনিভার্সিটিতে, ভাবলাম নেটওয়ার্ক মার্কেটিং করার ইচ্ছা আছে, আগামী দিনে বিশাল বড় কাজ হবে, এই কোর্সে ভর্তি হবো। তাই গুগল সার্চ করে দেখলাম যে সলিনি ইউনিভার্সিটিতে নেটওয়ার্ক মার্কেটিং এ যদি কোর্সে ভর্তি হতে যাই তাহলে গ্র্যাজুয়েশন করতে হবে। তা আমার তো ভাই তুমি তো গ্র্যাজুয়েশন করছো, তা আমার ভাই গ্র্যাজুয়েশনই হয়নি, কি করবো বলো তো, করতে চাইছি নেটওয়ার্ক মার্কেটিং এর কোর্স হচ্ছে না। বা একজন শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, আমাদের এখানে একটা এমবিএ পোস্ট গ্র্যাজুয়েট করার পর তার বাবা তৈরি আছে এখানে, যে নামও লিখতে জানে না, কিন্তু সে লার্নিং ক্লাব করে এডুকেশন নিয়ে এখান থেকে অনেক বড় লাইফ স্টাইল আনতে পারে। তো একজন অ্যাসোসিয়েটও যাতে অ্যাক্টিভ লোক, আমি বলবো যে সবাই তো প্রোডাক্ট বিক্রি সেলিং বুঝে না, বাড়িতে ব্যবহার করার জন্য হলেও তাকে যদি আমরা, কালকে যেমন ডক্টর আক্তার বাজপেয়ী স্যারের প্রোগ্রাম ছিল, প্রতিটা মানুষের দরকার ওটা। সবাই জানে আয়ুর্বেদের কি প্রয়োজনীয়তা, অ্যালোপ্যাথি আমাদের কি ক্ষতি করছে, তা আমরা তাদেরকে বলতে পারি যে আপনি বাড়িতে বসে এটা দেখুন, 1-1.5 ঘন্টার ব্যাপার দেখলে তারা নলেজ পাবে। তো মেন ফোকাসিং এটা। 2 নম্বর হচ্ছে যতজন সুপারস্টার আছেন তাদেরকে মোবাইলটা অ্যাচিভ করতে হবে, যার মধ্যে ড্রিম আছে, যার মধ্যে কাজ করার এনার্জি আছে, যে না আমাকে এনি হাউ, দেখুন কাজ করার একটা বাহানা চাই। কেন করবো এটা এতদিন ক্লিয়ার ছিল না, আরো 10 জন সুপারস্টার আছে তো আমিও সুপারস্টার হয়ে গেলাম, এমন কি হলো, বাহানা ছিল না তো। সুপারস্টার হয়ে বিশাল কিছু হবে না, কিন্তু ওই সুপারস্টারের সাথে আপনার একটা স্বপ্ন জুড়ে দিন যে আমার মাকে বা বাবাকে, আমার ভাইকে বা বোনকে এই 16,000 টাকার মোবাইলটা আমি গিফট করবো, ইমোশন জড়ান, তাহলে দেখবেন কাজের এনার্জি বেড়ে যাবে। মোবাইলটা অ্যাচিভ করা ভাই বড় কথা নয়। একটা মদের ভাই এখানে 10 টাকার পেনের কথা বলেছে, এর থেকে বড় কথা হচ্ছে যেখানে দাঁড়িয়ে 10 টাকার পেনটা দিচ্ছে, কতগুলো চোখ ওকে দেখছে, কিছু ভাই ভালো করেছে বলেই তো স্টেজে এসেছে, এটা তো পাই না। সুতরাং তুমি আজকে যারা কাজ করার একটা বাহানা, না করার তো 1000 বাহানা আছে, করার একটা বাহানা খুঁজুন। আমি আমার মা বাবা ভাই বোন কাউকে এই মোবাইলটা গিফট করতে চাই, ঠিক আছে? তাহলে এবার মোবাইলের পিছনে আমরা ছুটতে গেলে কি করতে হবে ক্রাইটেরিয়া বলে দিয়েছি। 2 নম্বর যারা
সিলভার নেওয়া আছে তাদের কাছে ল্যাপটপ পাওয়ার চান্স আছে। লেনোভো 36,000 টাকা ল্যাপটপ। ল্যাপটপটা প্রয়োজনীয় জিনিস না খারাপ জিনিস? একবার দরকারি খুব। অনেকের শখ থাকে কিন্তু ল্যাপটপ নেওয়া, কিন্তু নিতে পারে না। অনেক মা বাবা তার ছেলেকে বলে ভালো করে পড়াশোনা কর, তোকে একটা ল্যাপটপ কিনে দিবে। তো আজকে হয়তো ওরকম মা বাবা এখানে সেরকম ভাবে, জানি না যে কার ছেলে মেয়ে কত বড় জানি না, কিন্তু বছরের পর বছর চলে যায় ওই ল্যাপটপটা কিন্তু কিনা কঠিন হয়ে যায়। কিন্তু আমাদের কাছে অপশন কি দিয়েছে, যারা সিলভার, আর সত্যি কথা বলতে যারা সিলভার নেওয়া আছে তারা যদি ল্যাপটপ নিয়ে কোনো জায়গায় যায় আর আমাদের বিজনেস প্ল্যানটা দেয়, কি মোটিভেশন হবে সামনের ব্যক্তির, বা আইএমসি থেকে ল্যাপটপ নিয়ে আবার এই বিজনেস প্ল্যান, তাহলে বিজনেসের গুরুত্ব আছে। তো আপনার মধ্যে ওটাকে জাগান যে ল্যাপটপটা আমাকে অ্যাচিভ করতে হবে। ল্যাপটপ অ্যাচিভ করতে গেলে 250 পয়েন্ট, 275, আমি পয়েন্টে যাচ্ছি না, ওটা ডিটেলস আলোচনা হয়েছে। শুধুমাত্র ইমোশন, যদি আপনি চান, পূজা যদি চায় যে পূজার ভাইকে ল্যাপটপ দিব, বারবার ও বলছে একটা ল্যাপটপ বিলিং করার জন্য দিতে হবে শুভকে, তো ওখানে একটা তোমার ল্যাপটপ চাই না? তো যাদের ল্যাপটপ চাই তাদের জন্য প্ল্যানিং করতে পারেন, সিলভার অ্যাচিভ করে ল্যাপটপটাকে অ্যাচিভ করার সুযোগ আছে। তাহলে কি পয়সাটা লাগলো না? আর 2 নম্বর, যখন 300টা লোক দিচ্ছে সারা ভারতবর্ষে, এখন আইএমসিতে 1,25,00,000 মতো অ্যাসোসিয়েট আছে, তাই না? 1,25,00,000, 1,25,00,000-এর মধ্যে মাত্র 300 জন যদি ল্যাপটপ পায়, তা আপনার নামটা কোন জায়গায় থাকছে? এবং সারা ভারতবর্ষে তো দেখবেই, সারা বিশ্ব গুগল সার্চ করে দেখতে হবে যে আইএমসি বিজনেসে কে কে ল্যাপটপ দেখাবে, তো ওখানে না একদম ইয়েস, বড় অ্যাচিভমেন্ট আছে। একটা কথা বলবো, এই বিজনেসে যদি আপনি ভুল করেও যদি চলে এসে থাকেন, ভুল করেও, কেউ বন্ধু বান্ধব ও না বললে ছাড়েনি, যেতেই হবে বলে গেছি, তা আপনি জানবেন উপরওয়ালাকে 1000 বার কম করে ধন্যবাদ জানাবেন যে বাই চান্স আমাকে এখানে এনেছিল। আমি এখনো সেই দিনটা মনে করি যে আমার আপলাইন, সত্যি কথা বলতে ওই আপলাইন বর্তমানে সিস্টেমে নেই, রামদা শুনে রাখো, সে সিস্টেমে নেই, কিন্তু এটা উপরওয়ালার একটা পাওয়ার ছিল। মানে আপলাইন মানে যে আমার স্পন্সর, যে আমাকে জয়েনিং করিয়েছিল, সে কাজটা করেনি, কিন্তু উপরওয়ালা তাকে আমাকে কিন্তু পাঠিয়েছিল। হয় না যে অনেক সময় দেওয়ার জন্য অনেক কিছু তৈরি হয়, তো কাউকে পাঠাবে। আইএমসি বিজনেস আমাদেরকে দরিদ্রতা থেকে মুক্তি দিতে পারে, এটা প্রথম করে রাখলাম। আমাদের কাছে নো করোনা, আমি মনে করি না করোনার বিশাল কিছু প্রভাব আছে। করোনাতে মানুষ মরছে না, সব থেকে বেশি মানুষ মরছে না খেতে পেয়ে। ইয়েস, যারা হসপিটালে যাচ্ছে তারাই মরছে বেশি, তার মানে ভুলভাল ট্রিটমেন্ট হচ্ছে। এখন আর বলতে ভয় পায় না, সবাই এখন রেকর্ডিং করে। প্রথম ভাবছিলাম বলবো না, কিন্তু এখন দেখছি করোনার থেকে ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে মুদিখানার দোকানদার বলে ভালো চলে ভাবি, সেদিন এসেছিল একজন, নাম বলছি না, তো মুদিখানার দোকানে সে চালাতে পারছে না, বলছে কি করে চলবে দাদা, সারা দিন মানে তো 500 টাকা বিক্রি। আগে এরকম ছিল না, ম্যাক্সিমাম 80%, 90% আপনি যদি দেখেন ব্যবসা আজকে সত্যি লসে রান করছে ম্যাক্সিমাম ব্যবসা। পাশাপাশি আইএমসি বিজনেস গ্রোয়িং, ফাস্টেস্ট গ্রোয়িং। তো নিজেকে গ্রোথের জায়গাটা নিয়ে যাওয়ার জন্য আইএমসি বিজনেসে করুন। আপনার এবং আপনার ফ্যামিলির নিজের স্বপ্ন তো অবশ্যই, তার সাথে সাথে ফ্যামিলির স্বপ্ন যদি পূরণ করার থাকে, আপনার কাছে যদি কোনো রাস্তা না থাকে, তাহলে আপনি 100% আইএমসিতে চলে আসুন, আপনার স্বপ্ন পূরণ হবে। কাজ করতে বলে আমি আইএমসি 5 বছর আগে জয়েন করে গেছি, কি হলো ভাই, স্কুলে ভর্তি হয়ে গেছি, পড়াশোনা করেছি, তার মানে তুমি গ্র্যাজুয়েট করে দিবে। সেরকম আইএমসি বিজনেসে যখন চলে এসেছেন, এই বিজনেসে আপলাইন, আপনার মা বাবাও কোনো সময় বলতে হয় না, তাও বলছি, মা বাবাও কোনো সময় ছেলেদের ভালো মন্দটা বুঝে না। এটা খারাপ কিছু নয়। বাবা মা বর্তমান সিচুয়েশনে, বর্তমান অভিজ্ঞতা থেকে, পূর্ব অভিজ্ঞতা থেকে, আগেকার অভিজ্ঞতা থেকে বলছে যে এইসব কাজ করিস না, এইসব কাজ করার থেকে কোনো দোকানে কাজ করা ভালো। তার কারণ বাবা মা দেখেছে কিছু মানুষ চিট ফান্ডে ফেসেছে, বাড়ি ঘর ছাড়া হয়ে গেছে, এই বিজনেস মানে আমাকে টাকা দিতে হবে, তো তার থেকে ভালো এগুলো না করে তুই অন্য কিছু কর। বাবা মার নিজের নলেজ ঠিক বলছে, কারণ ছেলে মেয়ের প্রতি তার আবেগ আছে। কিন্তু বর্তমান সিচুয়েশনে নেটওয়ার্ক মার্কেটিং যে গ্রোথে যাচ্ছে, 2025-এ 64,500 কোটি টাকার ব্যবসা হবে। প্রায় এই বিজনেসে 58% মহিলা, এটা হয়ে যাবে 50-50। এখন মানে একমাত্র ইন্ডিয়াতেই আছে যে এত বেশি ছেলেরা নেটওয়ার্ক মার্কেটিং করে, বিদেশে মেয়েরা বেশি করে। তো ওই জন্য তোমাদেরকে যখন দেখি বলে রেগে যায় তোমাদেরকে যে কাজ না করলে।
50% মহিলা এবং 50% পুরুষ এই বিজনেসটাকে করবে এবং এমন একটা দিন আসবে যেখানে লোক চয়েস করবে না। এখন জিজ্ঞেস করে না, এখন তোমার ছেলে কি করে, আইএমসি বিজনেস করে, ওটা আবার কিছু না, নাকি ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, টিচার, এগুলো প্রফেশন। এমন একটা দিন আসবে 2030-এর মধ্যে যে কেউ যদি বলে যে ওর বাড়িতে কোনো নেটওয়ার্ক মার্কেটার নাই, তাহলে বলবে পিছিয়ে পড়লো, চাঁদে থাকা উচিত। যেমন আজকের দিনে কেউ যদি কয়েন বুথ খুঁজতে যায়, কি বলবে, কয়েন বুথ বলে চাঁদে থাকে লোক, এখানকার লোক নয়, বন্য প্রাণী ভাববে। সেরকম নেটওয়ার্ক মার্কেটিং এর অনেক বড় জায়গা আসছে। সব থেকে বড় আইএমসি বিজনেস ভারতবর্ষে নয়, আজকে জেনে রাখুন, পৃথিবীর মধ্যে একমাত্র কোম্পানি যে এটা প্রচার করে নেটওয়ার্ক মার্কেটিং এ, স্বদেশী আপনাও দেশ বাঁচাও। আপনারা আছেন কোন নেটওয়ার্ক মার্কেটিং? ভালো করে ভাববে তুমি কোন কোম্পানিতে আছো। নেটওয়ার্ক মার্কেটিং সবাই বলছে পয়সা আসবে, পয়সা আসবে, দেশের কথা কিন্তু কেউ বলে না। আর আইএমসি একমাত্র কোম্পানি যে বলে স্বদেশী আপনাও দেশ বাঁচাও, আয়ুর্বেদ আপনাও, নিরোগ জীবন পাও। ভালো করে এগুলো কেউ বলতে পারবে না। তার থেকেও বড় হচ্ছে যে এই জন্যই আমরা আইএমসি কে কিন্তু মনে প্রাণে একটা ফ্যামিলি হিসাবে ভেবেছি। কারণ সারা পৃথিবীর কোনো দেশকে মা হিসাবে বলা হয় না, বলা হয় আমেরিকা মাতা, ভালো লাগছে, চীন মাতা, বাংলাদেশ মাতা, চীন পিতা, কোন জায়গায় ভালো লাগে। একমাত্র ভারতবর্ষকে যেমন ভারত মা বা ভারত মাতা বলা হয়, আইএনসি বিজনেসও অন অ্যান্ড অনলি একটাই কোম্পানি যে প্রচার করতে পারে স্বদেশী আপনাও দেশ বাঁচাও। তো আমরা অনেক দেশের জন্য কাজ করছি। আজকে যারা বুঝছে না, আরো 5 বছর পরে বুঝবে সবাই। কিন্তু ততদিনে আজকের প্রদীপ তোমাকে কেউ পাত্তা দিচ্ছিল না। তো প্রদীপ বলছিল যে স্যার আমি এক জায়গায় ফেলিওর হয়েছি। পৃথিবীতে ফেলিওর বলে কোনো কথাই হয় না। ফেলিওর তোমাকে দ্বিতীয় চান্স, তোমাকে শক্ত হওয়ার জন্য দিয়েছে। ওই জন্য তো আমাদের সাথে মিট করিয়েছে। ফেলিওর বলে কোনো কথা হয় না, যতবার ফেল হবে ততবার তুমি নেক্সট অপরচুনিটি ভালো পাবে। আজকে তোমার এত নেগেটিভিটি থাকা সত্ত্বেও 70টা জয়েনিং করছে, জোরদার ক্ল্যাপিং। বাহ 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 বাহ। 20 দিনে 20টা জয়েনিং, তার মধ্যে দ্বিতীয় ও ব্যক্তি যে 20 দিনে 20টা জয়েনিং করে, ওর জন্য একটা স্পেশাল গিফটও আমাদের। আমরা কাজের স্পিড নেটওয়ার্ক মার্কেটিং অন্যান্য প্রফেশনের মতো 30 বছর 40 বছরের জন্য নয়, 5 বছরের মধ্যে মিনিমাম 1 লক্ষ টাকা, এটা নেটওয়ার্ক মার্কেটিং এর ভাষা আমি বলে দিচ্ছি। 5 বছরের মধ্যে মিনিমাম 1 লক্ষ টাকা পার মান্থ রোজগার করবেন। আর 10 বছরের মধ্যে আপনার যা যা স্বপ্ন ছিল, বাড়ি, গাড়ি, ফরেন ট্যুর, ছেলে মেয়েকে ভালো জায়গায় দেখবো, কোন ইউনিভার্সিটিতে পড়বে, কোথায় পড়বে, এই 10 বছর কন্টিনিউ লেগে থাকলে আপনার সব আশাই পূর্ণ হবে। সুতরাং একদিন দুদিন অনেক দিন নিয়ে যাবে। এত বড় কথা বলতে পারি কারণ 5 বছরে এসে আজকের দিনে কোনো জিনিস যদি কেউ বলে দেয় অসম্ভব মনে হয় না। আর আজ থেকে 5 বছর আগে 500 টাকা বেতন বেড়েছিল প্রদীপ ভাই, 500 টাকা আন্দোলন করে বিশাল করে সরকারকে, প্যারা টিচারের, বুঝতে পারছি তোমাদের ওখানেও আছে, 500 টাকা বেতন বেড়েছিল। তো আমাদের পুরো প্যারা টিচার অ্যাসোসিয়েশন বিশাল ব্যাপার, এরকম একটা বিশাল বড় মিটিং করেছে, সেখানে খাওয়া দাওয়ার আয়োজন করেছে। কেন না, তো সরকারের বিরুদ্ধে যদি বলি তাহলে আমাদের বেতনটা বাড়বে। আর ওই 500 টাকা নিয়ে লোক দারুণ আনন্দ করেছে, দারুণ। আর এখন নেটওয়ার্ক মার্কেটিং এ আমি বলছি, এখন যা গ্রোথ, এই করোনা লকডাউনেই চলছে বলে সিস্টেমেটিক্যালি কাজ হচ্ছে না, কিন্তু এর প্রভাব তোমাদের টিমে কারোর পড়ে না, কারণ আমি দেখেছি ম্যাক্সিমাম সময় কাজ করে। আগামী 31শে ডিসেম্বরের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে এখান থেকে 2টো চেয়ারম্যান আবার আসবে। কিন্তু আমার চিন্তা ভাবনা তোমাদের আছে কি? আর আজকে হয়তো আমরা ছোট ছোট মিটিং করছি, আগামী দিনে আরো অনেক বড় বড় মিটিং করবো। আমরা অ্যাজ এ টিম লিডার হিসাবে, আপলাইন হিসাবে, গার্জেন হিসাবে যত রকম যা সহযোগিতা করার আমরা করব। আর আজ কথা বেশি না বাড়িয়ে আপনারা এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য এবং বিশেষ করে এই মিটিং অর্গানাইজ করার জন্য প্রত্যেক অর্গানাইজারকে থ্যাংক ইউ জানাচ্ছি। নমস্কার, সবাই ভালো থাকবেন। একটা লক্ষ্য তৈরি করতে পারে যা আগামী 4 বছর 5 বছর বলেছিলেন যে 1 লক্ষ টাকা ইনকাম হবে, আমি সেটা একটা আশা পর্যন্ত ফিল করছি যে আগে একটা সময় 5 বছর আগে 4 বছর আগে 5,000 টাকা সংসার চালিয়ে সারা মাস চালিয়েছি, 5,000 টাকাতে সারা মাস চালিয়েছি। আর আজকে 4,500 7,000 টাকা শুধু ইনকাম ট্যাক্স দিচ্ছি, এই মাসে 4,500 টাকা ট্যাক্স দিচ্ছি।
এসেন্স তো কাজ করছি তো, আর যখন তোমাদের মতো এই ছোট্ট ছোট্ট ভাই বোনেরা দাঁড়িয়ে যাবে তখন